তো এখন আমরা অনুশীলনী 1.1 এর 9 নম্বর যে অঙ্কটা আছে সেটা সলভ করব। দেখো 9 নম্বর অঙ্কটা হচ্ছে গুলুমুলু টাইপের অঙ্ক। তো গুলুমুলু টাইপের অঙ্ক কেন বলছি, কারণ এই 9 নম্বর অঙ্কটার জন্য তোমার অনেক জিনিস একটু অনেক জিনিস না, একটু ম্যাক্সিমাম জিনিস তোমাকে একটু মনে রাখতে হবে। ম্যাক্সিমাম জিনিস তোমাকে একটু কি মনে রাখতে হবে। যেমন কি মনে করো কোন একটি উপাদান যে x এলিমেন্টে, অর্থাৎ x এর উপাদানটা কি এখানে a, এলিমেন্ট বলতে উপাদান বোঝায়। আবার আমি ধরো এখানে লিখলাম x এলিমেন্ট নট a, অর্থাৎ x এর উপাদানটা কি এর ভিতরে নাই। বুঝতে পেরেছো? মনে রাখবা কোন একটি উপাদান যদি তার ভিতরে না থাকে, তার ইনভার্সের ভিতরে থাকে। তার কি থাকে? ইনভার্সের ভিতরে থাকে। এই যে এরকম কিছু জিনিস আছে যেগুলো তোমাকে একটু কি মনে রাখতে হবে। আবার একটা জিনিস দেখো, তুমি যদি আমি a ইন্টারসেকশন a প্রাইম করি, তাহলে মনে রাখবা অলওয়েজ এটা কি আসবে, তোমার ফাঁকা সেট আসবে। অলওয়েজ এটা কি আসবে? ফাঁকা সেট আসবে। যে a ইন্টারসেকশন a প্রাইম করলে এটা কি আসে? আমাদের ফাঁকা সেট আসে। আচ্ছা, এটা যে ফাঁকা সেট আসে এটাকে আমি তোমাদেরকে দেখাই দিব যে কেমনে ফাঁকা সেট আসে। তোমরা মনে রাখবা যে a ইন্টারসেকশন a প্রাইম করলে কি আসে? আমাদের ফাঁকা সেট আসে। অথবা b ইন্টারসেকশন b প্রাইম করলে কি ফাঁকা সেট আসে। এই এমন টাইপের অঙ্কগুলো করার জন্য আমাদের এমন জিনিসগুলো একটু কি জানতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা করলে যে ফাঁকা সেট আসে এটা আমি তোমাকে একটু সহজে দেখাই দিই। দেখো মনে করো যে u = আমাদের কত রয়েছে, যে 1 2 3 4 5। হ্যাঁ, আচ্ছা এখন দেখো আর 1 a = আমি ধরো মনে করলাম যে 1 2 3। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন a ইনভার্সের কথা বলছে, তাই না? তাহলে তুমি জানো a থেকে u থেকে এটাকে বাদ দিতে হবে। তাহলে u কি আমাদের 1 2 3 4 5। আচ্ছা, মাইনাস a মানে কত? যে 1 2 3। বুঝতে পেরেছো? তাহলে এখন দেখো তো আমাদের এখানে আলটিমেটলি কি আসছে? আলটিমেটলি আমাদের 4 আর কি পাচ্ছি আমরা? 5 পাচ্ছি না। কারণ আমরা জানি যে কমন যেগুলো আছে ওইগুলো কি করে কাটা দিতে হয়। এটা যেহেতু এর ভিতরে আছে ওটা কাটা। তাহলে আমাদের আলটিমেটলি থাকলে 4 আর 5। আচ্ছা, এইবার আমাদের কি বলছিল? প্রশ্নে বলছে a ইন্টারসেকশন a প্রাইম, অর্থাৎ এর মান তুমি কত ছিল আমাদের? 1 2 3। ইন্টারসেকশন a প্রাইমের মান তুমি কি পেয়েছো? 4 আর 5। তাহলে আলটিমেটলি আমরা এখানে কি পেলাম? ফাঁকা সেট। বুঝতে পেরেছো? a ইন্টারসেকশন a প্রাইম করলে কি হয়? ফাঁকা সেট। যাতে তোমাদের বিন্দুমাত্র ডাউট না থাকে এই জন্য আমি এটাও তোমাদের একটু দেখাই দিলাম সংক্ষেপে। বুঝতে পেরেছো? এখন চলো আমি কেন তোমাদেরকে বলছি যে গুলুমুলু টাইপের অঙ্ক, এই অঙ্কটা এখন আমরা সলভ করব। ম্যাক্সিমাম জিনিস তোমাকে একটু ধরে নিতে হবে। বুঝতে পেরেছো? যার কারণে এই যে আমি আগে এগুলো বুঝাই নিলাম যাতে তোমার একদম বিন্দু মাত্র জলের মতো ক্লিয়ার হয়ে যায়, বিন্দু মাত্র সমস্যা না থাকে, সহজে তুমি বুঝতে পারো। দেখো ধরি, তাহলে আমরা কেন ধরি যে x এলিমেন্ট a বাদ a, এখানে আমরা প্রশ্ন বলেছে a বাদে ইকুয়াল কি ফাঁকা সেট। a থেকে এটা বাদ দিলে তো ফাঁকা সেটই হবে, তাই না? এটা এখন আমাদের প্রুফ করতে হবে। আচ্ছা, x এলিমেন্ট a বাদে, তাহলে মানে x এর উপাদানটা ভালো করে বুঝো। x এলিমেন্ট a, x এর উপাদানটা a অ্যাবসলিউট নট এ, মানে কি x এর উপাদান এর ভিতরে আছে কিন্তু এইটার ভিতরে না, এইটার ভিতরে কি নাই। আচ্ছা দেখো, বা x এলিমেন্ট a, এই যে বাদ না, এই বাদের জন্য আমরা কি ইউজ করব? এবং ইউজ করব। বাদের জন্য কি ইউজ করব? এবং ইউজ করব। এবং x অ্যাবসলিউট নট a, বুঝতে পারলাম যে x এর উপাদানটা এর ভিতরে আছে কিন্তু x এর উপাদানটা এইটার ভিতরে নাই। ক্লিয়ার? আচ্ছা, বা x এলিমেন্ট a, এবং আমি কিন্তু তোমাকে আগেই বলেছি কোন একটি উপাদান যদি তার ভিতরে না থাকে তাহলে তার কিসের ভিতরে থাকে? প্রাইমের ভিতরে থাকে, ইনভার্সের ভিতরে থাকে। ক্লিয়ার? তাহলে x এলিমেন্ট a ইনভার্স, বিষয়টা বুঝতে পারলে? এখানে কেন ইনভার্স দিলাম আমি কিন্তু আগেই বলে দিছি, কিছু জিনিস তোমাকে একটু মনে রাখতে হবে। বা এখন দেখো এখানেও x আছে, এখানেও x আছে, আলটিমেটলি আমরা একটা x কমন নিতে পারি, x এলিমেন্ট a। ঠিক আছে? এই যে এবং না, এই এবং এর জন্য ইন্টারসেকশন ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ইন্টারসেকশন ব্যবহার করা হয়। তাহলে a ইন্টারসেকশন a প্রাইম, এই যে a প্রাইম। বুঝতে পেরেছো? দেখো এখন কিন্তু আমি তোমাকে এটাও বলেছি a ইন্টারসেকশন a প্রাইম মানে কি? আমাদের ফাঁকা সেট। আগেই কিন্তু দেখা দিছি। বুঝতে পারছো? আমি সহজ মনে হচ্ছে না? যে বা x এলিমেন্ট আমাদের এইটার মান কি? এটার মান হচ্ছে আমাদের ফাঁকা সেট। ঠিক আছে? তাহলে আমরা x এর উপাদানটা কি পেলাম? ফাঁকা সেট পেলাম। ঠিক আছে? তাহলে অতএব আমরা কি লিখতে পারি? যে অতএব a বাদ a উপসেট অফ ফাঁকা সেট, অর্থাৎ ফাঁকা সেটেরই একটি কি উপসেট আছে a বাদে। বুঝতে পেরেছো? এখন মজার ব্যাপার হচ্ছে এই যে আমরা যা করে আসলাম, যা বর্ণনা দিয়ে আসলাম, এই জিনিসটাই তুমি যদি এখন উল্টো ভাবে করো, তুমি যদি আবার কি নিচের থেকে উপরে যাও, তাহলে কি হয়ে যাবে? আমাদের অঙ্কের অ্যান্সার হয়ে যাবে। এটা নিয়ম। এখন আমরা যা করলাম ভালো করে দেখো তো। এখন আমরা এখানে আবার ধরি
তো এখন আমরা কি করব, নিচ থেকে উপরে যাব, তো ধরি যে x এলিমেন্ট থিটা, তারপরে কি রয়েছে বা, x এলিমেন্ট a ইন্টারসেকশন a প্রাইম, বুঝতে পেরেছো? তারপরে আবার কি যে বা x এলিমেন্ট a, এখানে আর তোমার কি তোমাকে আগেই বলে দিয়েছি, তোমার অঙ্ক প্রথমে করার সময় তুমি সবকিছু বর্ণনা পেয়ে গেছো, এখানে আর তোমার বর্ণনা দেওয়ার কোনো দরকার নাই। a ইনভার্স, তারপরে আবার কি বলছে যে বা x এলিমেন্ট a এবং x এপসিলন নট a, তারপরে আবার কি বলছে বা যে x এলিমেন্ট a বাদ a। এখন দেখো তো a যে x এর মানটা আমরা প্রথমেই পেয়েছি কি ফাঁকা সেট, তাহলে ফাঁকা সেট প্রকৃত সেট অফ a বাদ a উপসেট, তাহলে এখানে কি এই ফাঁকা সেটটা কি a বাদ এর একটি কি উপসেট, বুঝতে পেরেছো? তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে অতএব a বাদ a ইকুয়াল কি ফাঁকা সেট, এটা কি আমাদের প্রমাণিত। ক্লিয়ার? অঙ্কটা আমি আবারও বলছি, প্রথমত তুমি একদম এইভাবে করবা বর্ণনা দিয়ে তারপরে কি করবা, তুমি এই অঙ্কটাকে একদম নিচ থেকে উপরে যাবা, এটা হচ্ছে নিয়ম, বুঝতে পেরেছো? ব্যাস, তাহলে এখন আমাদের 9 এর ক শেষ, এটা ছিল আমাদের কিন্তু ক নম্বর অঙ্ক, 9 এর ক শেষ। এখন আমরা কি করব, 9 এর খ নম্বর অঙ্কটা করব, ঠিক আছে? তো আমি এখন মুছে দিই, 9 এর খ নম্বর অঙ্কটা এখন করব। তাহলে দেখো এখন 9 এর খ নম্বর অঙ্কটা কি বলছে, a বাদ a ইজ ইকুয়াল টু a। আচ্ছা, এখন এই সেম জিনিস আমাদের কি করতে হবে, ধরতে হবে যে ধরি x এলিমেন্ট a, ঠিক আছে? x এলিমেন্ট a বাদ a, বুঝতে পেরেছো? আচ্ছা, বা এখন দেখো x এলিমেন্ট a, এই যে a বাদ এর যে মানটা, সেটা কি তুমি ক নম্বরে বের করেছো কি ফাঁকা সেট, এই যে a বাদ এর যে মানটা a বাদ a ইজ ইকুয়াল টু কি তুমি ক নম্বরে কি বের করেছো ফাঁকা সেট না, ক হতে তুমি কি বের করেছো a বাদ a ইজ ইকুয়াল টু কি ফাঁকা সেট, তাহলে এখানে কি সুন্দর মতো ফাঁকা সেট লিখে দিবা। তারপর আবার কি করবা যে বা, তার মানে x এলিমেন্ট a, এই যে এটার জন্য এবং দেব এবং x এলিমেন্ট ফাঁকা সেট, বুঝতে পেরেছো? বা এই যে দুইটা x থেকে আমরা কি করতে পারি, একটা x নিতে পারি, x এলিমেন্ট a, এই যে এবং এর জন্য আমরা এখানে বাদ ইউজ করব ফাঁকা সেট। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এইবার দেখো বা x এর উপাদানটা এর ভিতরে আছে, কিন্তু ফাঁকা সেটের ভিতরে কি x এর উপাদান থাকবে? অলওয়েজ থাকবে না, ফাঁকা সেটের ভিতরে x এর উপাদান তো থাকবে না। তো x এলিমেন্ট a, তাহলে x এলিমেন্ট a পেলাম আমরা, তাহলে আমরা কি বলতে পারি যে a বাদ a উপসেট অফ, অর্থাৎ এটা কি a বাদ এর একটি কি উপসেট, বুঝতে পেরেছো? তাহলে এই অঙ্কটা এই সিমিলার যে অঙ্কটা, এটা তুমি আবার উপর থেকে করবে, এই থেকে নিচ থেকে আবার উপরে যাবে, বুঝতে পেরেছো? তাহলে নিচ থেকে উপরে যাব, ধরি x এলিমেন্ট a, তারপরে আবার কি আছে বা x এলিমেন্ট a বাদ ফাঁকা সেট, তারপর কি বলেছে আবার বা x এলিমেন্ট a এবং x এলিমেন্ট ফাঁকা সেট। বা তুমি দেখে একদম সুন্দর মতো করে দেখে তুমি আগে প্রথম থেকে যা করলে তা আবার রিভার্স করতে হবে, মানে উল্টো দিক থেকে করতে হবে। আবার কি x এলিমেন্ট a বাদ a, ঠিক আছে? আচ্ছা দেখো তো এবার x এর এই যে x এর যে মানটা, সেটা কি পেয়েছো তুমি, a পেয়েছো না? তাহলে এটা কি a বাদ এরই একটি কি উপসেট, তাহলে এটা কি প্রমাণিত, ঠিক আছে? এটা কি প্রমাণিত, এটা হচ্ছে কি আমাদের কি অ্যানসার। এই ছিল আমাদের 9 নম্বর অঙ্কটা, ঠিক আছে?